শেষ পর্যন্ত আর ফাইনালে যাওয়া হলো না সিলেট টাইটান্সের। টেবিল টপার হয়ে রাজশাহী ওয়ারিয়র্সকেও ফিরতে হলো না প্লে অফ থেকে। চট্টগ্রাম রয়্যালসের পর বিপিএল এর দ্বাদশ আসরের ফাইনাল নিশ্চিত করল রাজশাহী। অঘোষিত সেমিফাইনাল তথা দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর 165 রান টপকাতে পারেনি মঈন-ওকস বিলিংসের মতো তারকায় ঠাসা সিলেট টাইটান্স। মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। বন্ধু নাজমুল হোসেন শান্তকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মেহেদী হাসান মিরাজ। তানজিদ হাসান তামিমের ব্যাটে ভালো শুরুই পায় রাজশাহী। 21 বলে 26 রান করে সাহিবজাদা ফারহান সাজ করে ফিরলে ক্রিজে নামেন সকালে ঢাকায় পৌঁছে সন্ধ্যায় খেলতে নেমে যাওয়া কেন উইলিয়ামসন। দলীয় 62 রানে সাজ করে ফেরার আগে তামিম খেলেছেন নিজের চেনা ছন্দে। মাত্র 15 বলে 32 রান করার পথে হাঁকান একটি 4 ও 4টি ছক্কা। উইলিয়ামসন এক প্রান্ত আগলে রাখলেও নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এস এম মেহরবরা ছিলেন ব্যর্থ। মুশফিক ও মেহরব তো রানের খাতাই খুলতে পারেননি। 80 রানে 5 উইকেট পড়ে গেলে উইলিয়ামসনকে নিয়ে হাল ধরেন তার জাতীয় দলের সতীর্থ জিমি নিশাম। 26 বলে 4টি 4 ও 2টি ছক্কায় 44 রান করে নিশাম যখন ফিরছেন সাজ করে ততক্ষণে রাজশাহী চলে গেছে ভালো অবস্থানে। উইলিয়ামসন 38 বলে একটি 4 ও জোড়া ছক্কায় 45 রান করে থাকেন অপরাজিত। নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 165 রান দাঁড়ায় রাজশাহীর সংগ্রহ। সিলেটের পক্ষে সালমান ইরশাদ 3টি এবং নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট শিকার করেন। তিনজনেরই ইকোনমি রেট ছিল 6-এর নিচে। জবাব দিতে নেমে সিলেটের শুরুটা ভালো হয়নি। দলীয় 1 রানে জাকির হাসান 3 বলে 0 এবং দলীয় 7 রানে আরিফুল ইসলাম 6 বলে 0 রানে ফেরেন সাজ করে। চাপের মুখে হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস। 34 বলে 48 রান করে ইমন আরও একবার অল্পের জন্য হাত ছাড়া করেন অর্ধশতক। মঈন আলী নেমে 5 বলে 7 রান করে দলীয় 95 রানে সাজ করে ফিরলে সিলেট আবারও চাপে পড়ে যায়। সেম বিলিংস 28 বলে 37 রান করে আউট হন। আফিফ হোসেন ধ্রুব 12 বলে খেলেন 21 রানের কেমিও। তবুও সিলেটার নোঙর ফেলতে পারেনি জয়ের বন্দরে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।